মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যাকে অন্য কথায় বলা যায় যে আরেক ওবায়দুল কাদের, তিনি এখন কি বলতেছেন যে জনগণ সংস্কার বোঝে না, পেটে দুবেলা ভাতের খাবার গেলেই চলবে, তাই না? জনগণকে এত বোকা মনে করেন? হ্যাঁ, এটা কি আপনি 1990 সাল পাইছেন, 2000 সাল পাইছেন যে জনগণ শুধু পেটের ভাত পেলেই খুশি, দেশের সংস্কার বোঝে না, আপনারা ক্ষমতায় যাবেন, চাঁদাবাজি করবেন আর জনগণ হা করে থাকবে? সেদিন আর নেই। 2001 থেকে 2005 সালে আপনারা কী পরিমাণ দুর্নীতি করেছেন জনগণ কিন্তু খুব একটা বেশি বোঝে না। কেন বোঝে না জানেন? কারণ সেই সময় তো মিডিয়ার এত প্রচলন ছিল না, জনগণ তো অত কিছু বোঝেনি। এই জন্যই কিন্তু আপনারা কিন্তু জনগণকে সেভাবে ধোঁকা দিয়েছেন। কিন্তু এখন কিন্তু আর সেই দিন নেই। এখন জনগণ কিন্তু ওই যে বললাম না যে আসলে সেকেন্ডের মাধ্যমে নিমেষে দেশে এক প্রান্তের খবর থেকে আর এক প্রান্তে মানুষ জেনে যায়। দেশের মধ্যে এখন কেউ না খেয়ে থাকে না, বুঝছেন? সবাই খায়, কেউ একটু ভালো কেউ একটু মন্দ, কিন্তু না খেয়ে না। যে দেশে মানুষ ফ্যাসিস্টকে বিদায় করার জন্য নিজের জীবনটা ত্যাগ করে, আর সে দেশে মানুষ একটু খারাপ খাবার খেয়ে সংস্কার চাবে না, এটাকে মানা যায়? দেখুন, আপনারা যত কথা বলুন, আপনাদের কথা জনগণ আর শুনবে না। জনগণ শোনেও না, গত 15 বছর শোনেনি। মাঠে তো নামছে জনগণ, না পেয়েছিলেন পাশে, নামিনি। কেন নামিনি জানেন? জনগণ আপনাদের একদম বিশ্বাস করে, একদম। ভোটের ব্যবস্থা করেন, একদম টিকতে পারবেন না। দেখুন, যদি আপনি রাজনীতি ব্যক্তি হন না কেন, যদি আপনি জনগণের কাতারে না আসেন, জনগণের ভাবমূর্তি না বোঝেন, জনগণ যেটা চায় বা জনগণের পালস যদি বোঝেন, তাহলে তো সেটা তো কোনো রাজনীতি না, সেটা তো রাজনীতির নামে অপরাজনীতি। দেশের মানুষ চায় যে রাজনৈতিক দল ক্ষমতা আসে না কেন, তারা যেন দেশের মানুষের সেবা করে, দেশের জন্য কাজ করে, দেশের কৃষকের যেন উন্নতি হয়। কিন্তু আপনার ক্ষমতা এসে যদি টাকা পয়সা নিয়ে কামড়াকামড়ি করেন, চাঁদাবাজি শুরু করেন, দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেন, সে দলকে তো আর ক্ষমতায় দেশের মধ্যে দেখতে চায় না। জনগণ কি বোঝে না যে কোন দল কেমন? জনগণ সব বোঝে। গুপ্ত সংগঠন বলে অন্যকে হেয় প্রতিপন্ন করে ক্ষমতা আসার দিন শেষ। জনগণ এখন যথেষ্ট পরিমাণ সচেতন। বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকেই সন্তানরা পড়াশোনা করে, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, মোটামুটি সবাই পড়াশোনার মধ্যে আছে। এই জেনজের জেনারেশন না, এই জেনজের জেনারেশন এত বোকা ভাবিয়েন না। তাদের বাবা মারা বোকা হলেও তারা যথেষ্ট সিনসিয়ার তাদের নৈতিক অধিকারের জন্য। এই যে আমাদের মধ্যে পোলাপান যার জেনজেরা আছে, আমরা কিন্তু বলি যে আর যে করুন, বিএনপিকে ভোট দেবে না, আওয়ামী লীগকে ভোট দেবে না, অন্য যে কোনো কাউকে ভোট দেন, কারণ আমরা তো বুঝি। আর আমরা তো সন্তান, আমাদের কথা অবশ্যই বাপ মার শুনবে। সো শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে এরপর জনগণকে মূল্য দেখিয়ে ক্ষমতা যাওয়ার দিন শেষ। ওই রকম বড় বড় কথা হাসিনা বলেছিল যে ক্ষমতায় যাই, 10 টাকা চাল খাবো, 12 টাকা চাল খাবো। কই নাই তো, সব কিছু জিনিসের দাম বাড়ে। আর আপনাদের কথায় বিশ্বাস করবে জনগণ? আপনাদের পাশে তো কেউ নাই। হ্যাঁ, আওয়ামী লীগের পালানোটাও ভারত ছিল, আপনাদের পালানো পথ কোথায়? পালালে কিন্তু রাস্তা খুঁজে পাবেন না, এমন গণধোলাই দেবে, মনে রাখবেন। তাই জনগণের সাথে হাসি তামাশা করবেন না। আপনাকে আমার যথেষ্ট সম্মান করে সেইভাবেই জনগণকে আপনি মেসেজ দেবেন।